কে হচ্ছেন নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী, কার হাতে যাবে দেশটির আগামী দিনের শাসনভার? এবার তাই নিয়ে রাজপথে নেমেছে নেপালের জেনজি বিক্ষোভকারীরা। কোন ধরনের সরকার ব্যবস্থা হবে, কাকে করা হবে সেই সরকারের প্রধান, তা নিয়ে সেনা জেনজির মধ্যে দফায় দফায় বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি এখনো, বরং এ নিয়ে তৈরি হয়েছে বিভক্তি। তীব্র জনরোষের মুখে নেপালের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার প্রায় দুদিন পরও সরকারবিহীন অস্থির নেপাল। বিক্ষোভকারীদের অভিযোগ, সুযোগ সন্ধানীদের কাছে হাতছাড়া হয়ে গেছে তাদের বিপ্লব, কমে গেছে দুর্নীতিমুক্ত সরকার গঠনের সম্ভাবনাও। কেন এমন অভিযোগ বিক্ষোভকারীদের? তারা কাকে চাইছে নেপালের ক্ষমতায়? নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শোনা যাচ্ছে বেশ কয়েকজনের নাম। তরুণ প্রজন্মের কেউ কেউ পার্লামেন্ট বিলুপ্ত করে অন্তর্বর্তী সরকার ব্যবস্থা গঠনের দাবি জানিয়েছেন, আর সাবেক বিচারপতি সুশীলা কার্কিকে সে সরকারের প্রধান করার দাবিও জানিয়েছেন অনেকে। আমাদের আপাতত একটি অন্তর্বর্তীকালীন সরকার দরকার, যার জন্য আমরা সুশীলা কার্কিকে প্রস্তাব করেছি, কারণ তিনি প্রধান বিচারপতি ছিলেন এবং তিনি সর্বদা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করে আসছেন। সে কারণেই এই মুহূর্তে প্রথম কাজ হলো অন্তর্বর্তীকালীন সরকার, দ্বিতীয় কাজ হলো বর্তমান সংসদ ভেঙে দেয়া এবং তৃতীয় কাজ হলো দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা। এই তিনটি জিনিসের জন্য আমরা এখন অপেক্ষা করছি। এর বাইরে অন্যান্য এজেন্ডার জন্য পরবর্তীতে আলোচনা হবে। আমি চাই সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে কাজ করার জন্য বালেন্দ্র শাহর এখনো সময় হয়নি। সুশীলা ভালো করবে। দুর্নীতিমুক্ত নেপাল গড়তে সুশীলার বিকল্প কাউকে দেখছি না। এছাড়াও সরকার প্রধান হিসেবে এসেছে কাঠমান্ডুর নির্দল মেয়র বালেন্দ্র শাহ, ইঞ্জিনিয়ার কুলমান ঘিসিং ও রবি লামিসানের নাম। তবে এদের মধ্যে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়ে বেশ আলোচনা চলছে। এছাড়াও আলোচনা হচ্ছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের সাবেক প্রধান কুলমান ঘিসিংকে নিয়ে। নেপালে বিদ্যুতের সমস্যা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। 54 বছরের কুলমান প্রাক্তন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এছাড়াও কাঠমান্ডুর নির্দল মেয়র বালেন্দ্র শাহ অনেক আন্দোলনকারীদের প্রথম পছন্দ। বালেন্দ্র শাহকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। আমাদের এর আগে এমন যোগ্য নেতা ছিল না। তার ভালো সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা আছে। বালেন্দ্র জনগণের জন্য কাজ করবে, আমার এমনটি বিশ্বাস। জেনজি আন্দোলনকারীদের দাবি, ক্ষমতায় যেই আসুক তাকে দুর্নীতিমুক্ত নেপাল গড়তে কাজ করতে হবে, অন্যথায় আবারও একই আন্দোলনে জ্বলবে নেপাল, এমন হুঁশিয়ারি দেয় বিক্ষোভকারীরা। আন্দোলনকারী দলগুলোর দাবি মেনে নেয়া এবং সমস্যার সমাধানের জন্য চেষ্টা চালাচ্ছেন নেপালের সাবেক রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। এক বিবৃতিতে বলেন, গণতন্ত্র রক্ষা এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন তিনি। এদিকে উত্তাল পরিস্থিতি ও কারফিউর মধ্যে কাঠমান্ডু সহ বিভিন্ন জায়গায় বেরিয়ে আসছে একের পর এক পোড়াবাড়ি ও ভাঙচুরের দৃশ্য। কারাবন্দীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশের ঘটনায় 2 জন নিহত হয়েছে। সরকার বিরোধী আন্দোলনের মধ্যে চুরি হয়েছে অস্ত্র, গাড়ি সহ যোগাযোগ যন্ত্র। নেপাল পুলিশ এই সমস্ত অস্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য জনগণের কাছে আহ্বান জানিয়েছে। এখনো বন্ধ আছে স্কুল কলেজ। চলমান বিক্ষোভে এ পর্যন্ত 34 জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় 1,500 মানুষ। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।